الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع فيه كراء يرى حول الحمى يوشك أن يواقعه ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله في الأرض محارمه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কিছু দিনই কথা বলা শোনার সুযোগ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডার থেকে একটি হাদিস তিলাওয়াত করা হলো। এই হাদিসটিকে ওই কয়েকটি হাদিসের অন্তর্ভুক্ত মনে করা হয় যে এই হাদিসগুলোকে ইসলামের মৌলিক বিষয়ের জন্য নির্বাচিত করা হয়েছে, তার মধ্যে এটা একটা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের কিতাবুল বুয়ু, বেচা কিনা তথা লেনদেনের অধ্যায়, এই হাদিস দ্বারা শুরু করেছেন। সর্বপ্রথম হাদিস এটা আনছেন। ইসলাম শুধু কয়েকটি ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ না, মানব জীবনের যতগুলো দিক আছে, যত প্রয়োজনীয় সাইড আছে, সমস্ত সাইডেই ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা আছে। কয়েকটি দিকের সমষ্টির নাম ইসলাম। যেমন আকায়েদ আছে, আমাদের বিশ্বাস কেমন থাকতে হবে,
আল্লাহর ব্যাপারে, রিসালতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, আসমানি কিতাব সমূহের ব্যাপারে, তকদিরের ব্যাপারে, সাহাবায়ে কেরামদের বিষয়ে, অন্যান্য নবীদের বিষয়ে। এই একটা দিক, এটাকে বলে আকায়েদ। এই বিষয়গুলোতে ত্রুটি থাকলে কোনো মানুষ মুসলমানই হবে না। এগুলো নিখুঁত হতে হবে, এটা মানুষ ইমানদার হবে। এগুলোতে ত্রুটি থাকলে তো ইমানদারি হওয়া যাবে না, ইমানই হবে না। এই একটা দিক, এটা আমরা অনেকেই মোটামুটি কিছু বুঝি, কিন্তু আসলে সবচেয়ে বেশি বুঝার বিষয় ছিল এটা। যেহেতু এটা যদি নাই হইল তো আমার কোনো ইবাদত বন্দেগী, আমার শারীরিক পরিশ্রম এবং অর্থনৈতিক যা খরচা হবে কোনোটাই তো আমার কাজে আসবে না যদি ঈমান না থাকে। আর ঈমান তো এই বিষয়গুলোর যথাযথ ভাবে এগুলো বুঝে বিশ্বাস করা, অন্তরের অন্তঃস্থলে জায়গা দেওয়ার নাম কি? এটাকে বলে ইলমুল কালাম, মানে আকায়েদ বা ঈমানিয়াত যেটি বলে। এরপর আছে ইবাদাত। ইবাদত কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ও আরো ইবাদত। যে যে জায়গায় যেসব দোয়া আছে দোয়াগুলো পাঠ করা, এগুলো সব ইবাদত। কোরআন তেলাওয়াত করা, সব ইবাদতের বিষয়। কালিমা মুখে উচ্চারণ করা ইবাদত। 2 3 নম্বর, মানুষ অন্যান্য প্রাণীর মতো না, একা একাই সে চলতে পারবে, মানুষ এরকম না। মানুষ সামাজিক জীব। এখানে তার সামাজিকতা আছে। একা একা চলতে পারবে না। এই জন্য আরেকটা জিনিস মানব জীবনে কেউ বুঝলেও দরকার, না বুঝলেও দরকার, সেটার নাম হলো মুআশারাত, সামাজিকতা। সামাজিকতার অর্থ চেন এটা বুঝছেন না যে আমগো সামাজিকতায় বলতেছে দাড়ি ফালাইয়া দেওয়ার জন্য দাড়ি ফালাই দিলাম, আমি এই সামাজিকতার কথা বুঝলাম। ইসলামে সামাজিকতার যে রূপ দিতে সেটার কথা বুঝেছি। ইসলামী সামাজিকতার রূপ হইল যে সমাজে যদি একজনও দাঁড়িয়েলা না থাকে তুমি হইল রাখো, এই কথা বুঝেছি। এইসব সামাজিকতা আমার একজনের সাথে আরেকজনের আচার আচরণ কেমন হবে, কথাবার্তা কেমন হবে, ইসলামের কি দিক নির্দেশনা, ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে ব্যাপারে। বড়কে কিভাবে বরণ করবে, ছোটকে কিভাবে বরণ করবে, সমবয়সীকে কিভাবে বরণ করবে, সুনির্দিষ্ট ব্যাপার আছে। দিনের দিক দিয়ে যারা বড় তাদেরকে কিভাবে বরণ করবে, দুনিয়ার দিক দিয়ে যারা ধন সম্পদ বেশি তা করে কি তাদের সাথে কি আচরণ, সর্ব ব্যাপারে দিক নির্দেশনা। প্রতিবেশীকে, একজন আমার প্রতিবেশী আর একজন দূরবর্তী
সর্ব ব্যাপারে সুস্পষ্ট সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে। সামাজিকতা দ্বারা এটাকে বোঝানো। একজন কথা বলতেছে, একজনের সাথে দেখা হইতেছে, এখানে কি করব, প্রথম কি দিয়ে শুরু করব, এমন। এটাকে বলে মুআশারা। আরেকটা হলো মানুষ তার প্রয়োজন মিটাইবার জন্য লেনদেন করতেই হবে, কাউকে কিছু দিতে হবে, কারো থেকে কিছু আনতে হবে, লেনদেন। এটাকে বলে মুআমালা, মুআমালা, লেনদেন। এই মুআমালাতের বিষয় যে হাদিসটি তিলাওয়াত করা হইল, এই হাদিসটি হইল মুআমালাত বিষয়ক। আরেকটা বিষয় আছে, যে মুআমালাতের বিষয়টা আরেকটু স্পষ্ট করি। আমি কোনো জিনিস কিনতে হবে, আমার প্রয়োজন কিনতে হবে, তো একজন বেচবে, আমি কিনবো, এই দুইয়ের মাঝের এই বিষয়টাকে মুআমালাত বলবে। যে আমি কিনলাম, প্রস্তাব করলাম, সে বেচলো, আমি গ্রহণ করলাম, নগদে না বাকিতে, এটাকে বলে মুআমালা। এমনি একজনে একজনকে একটা জিনিস দান করলো, সে গ্রহণ করলো, এটা মুআমালা, একে হেবা বলে। তো লেনদেন জাতীয় যত কিছু আছে, বিষয়বস্তুর লেনদেন হইতে পারে, ওয়াদা অঙ্গীকারের লেনদেন হইতে পারে, এগুলো মুআমালাতের অন্তর্ভুক্ত। এই মুআমালাতের বিষয়টা যেহেতু খুবই প্রয়োজন, আর এটার মাসলা মাসাইল এত বেশি, কোরআনের মধ্যে আহকাম অনেক বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই ব্যাপারে অনেক বেশি। আমাদের ফিকহের কিতাবগুলো, যেগুলোতে মানুষের শরীয়তের আহকামগুলো বয়ান করে, মানব জিন্দেগির সমস্ত আহকাম সেখানে বর্ণিত হয় শুরু থেকে শেষ পর্যন্ত। এগুলোর মধ্যে দেখা যায়, যেমন হেদায়া, এটা আমাদের হানাফি মাযহাবের আহকামে শরিয়ার কিতাব, শরীয়তের হুকুম আহকামগুলো এখানে দলিল সহকারে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই হেদায়াত 4 খণ্ডে সম্পূর্ণ, 4 খণ্ডে কিতাবটা সমাপ্ত। এই 4 খণ্ডের মধ্যে তৃতীয় এবং চতুর্থ খণ্ড, এই দুইটা অংশ মানে অর্ধেক, দুইটা অংশ মানে কি অর্ধেক, 2 খণ্ড শুধু মুআমালাতের উপরে, লেনদেন, শুধু লেনদেন, যেটা শুরু হয় কিতাবুল বুয়ু থেকে। জিলদে সালেস মানে তৃতীয় এবং চতুর্থ, এই উভয়টা খণ্ড শুধু কি সম্পর্কে, মুআমালা। কত বিশাল ব্যাপার। আরেকটা দিক আছে, মানবের জন্য জরুরত, মানব সভ্যতার জন্য নেহায়েত প্রয়োজন। সেটা কি, 2-4 জন, 5-10 জন, 10-20 জন, 20-25 জন মানুষ যেখানে থাকবে, ওখানের মধ্যে তাদের কথা কাটাকাটি হইতে পারে, একটু ঝগড়াঝাটি হইতেই পারে।
বুঝের ভুলে হোক বা এমনি হোক হইতে পারে। এটা নিষ্পত্তির জন্য আরেকটা অধ্যায়ের প্রয়োজন, সেটার নাম হলো মুহাকামাত, বিচার বিভাগ, বিচার বিচার। এই সবগুলো বিষয়ের সমষ্টির নাম হলো ইসলাম। শুধু মসজিদে আসলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে গেলাম, জিন্দিগিতে একবার হজ করে ফেললাম, রমজান শরীফ আসলো রোজা রাখলাম, আর যাকাত দিলাম, যারা দেয় তা করে দৌড়ে লইলাম আর কি, ঠিক মতো দেয় যাকাত, এরকম মানুষের সংখ্যা খুবই কম। ধরে নিলাম সবাই দেয়, এতটুকুর নামই ইসলাম না। নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, এতটুকুর নামই ইসলাম না। ইসলাম না, এটা ইবাদতের মাত্র একটা অংশ। ইসলামের যে 5টা 6টা ভাগ, এবং সবগুলো নেহায়েত প্রয়োজন, কোনোটার চেয়ে কোনোটা বিন্দু পরিমাণ খাটো না। রেল রাস্তা, রেল লাইনের 2টা দণ্ড, লৌহ দণ্ড, যেরকম কোনোটা থেকে কোনোটার গুরুত্ব কম না। বলবেন যে এই পাশেটার গুরুত্ব কম, এই পাশেটার গুরুত্ব বেশি, এটা একটু চিকন হইলে চলবে, এটা একটু মোটা হইলে চলবো, এটা একটু শক্ত হইলে ভালো হইবে, এটা একটু নরম হইলে চলবো, এমন না, সমান লাগবে। এই 5টা 6টা জিনিস সমান লাগবে। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, মুহাকামাত সব লাগবে একের সমান। এগুলো সবভাবে আছে কারো ভিতরে, এ মুসলমান, পুরা মুসলমান। এই সবগুলো বিষয় মানুষের জরুরত, নেহায়েত প্রয়োজন মানব সভ্যতার উৎকর্ষতার জন্য, তাই না? মনুষ্যত্বের বিকাশের জন্য, মানবতার সুন্দর অনুশীলনের জন্য এই বিষয়গুলো নেহায়েতই প্রয়োজন, খুব প্রয়োজন। এখন এই জিনিসগুলো কি মন মতো সমাধা, মন মতো হবে না কি মতো হবে? আল্লাহ, আল্লাহ রাসূল এসব বিষয়ে পথ নির্দেশ দিয়ে গেছেন, এভাবে যে কোনো একটা বিষয় উঠে আনেন, যা বলা হইল, এগুলো তো একটা হেডিং, যেন মুআমালাত, এটা একটা শিরোনাম। এই মেইন শিরোনামের মধ্যে ব্যানার হেডিং মনে করেন এটা, এটার নিচে আর নইলে তো কয়েক হাজার শিরোনাম আছে, ছোট ছোট শিরোনাম, এক এক শিরোনামে হাজার হাজার মাসালা আছে। তাই না? মুআমালাত, উদাহরণ দিই, যেহেতু অন্যটি তো কমই বুঝি, ইবাদত বলে নামাজ তো একটু ভালোই বুঝি, এই জন্য আমার ইবাদত দিয়ে মনে করুন ইবাদাত, এটা একটা শিরোনাম, মেইন শিরোনাম, ব্যানার হেডিং ইবাদাত। এটার ভিতরে অনেক শিরোনাম আসবে, এর চেয়ে আরো ছোট, কি নামাজ, ওযু, গোসল, হায়েজ, নেফাস, কাপড় চোপড় পাক করা, কাপড় চোপড় পাক করা, ধোয়ার, ধুয়ে না পাক থেকে পাক করা, এগুলো শিরোনাম সব। এরকম আরো কত শিরোনাম, নামাজ, এরকম ভাবে রোজা, হজ, যাকাত, শিরোনাম এক একটাই। ধরেন অজু, ধরেন অজুর মাসলা
কয়শো মাসলা হুজুর? নামাজ ধরেন, নামাজের মাসলা কত? সবগুলোতে এরকম বহু মাসাইল। আমরা অনেকে মনে করি যে এই যে অজু করি, অজু এই ফরজ চাইতে, এটা তো মোটামুটি কিছু মাসলা। অজুর 4 ফরজ, এতটা সুন্নত, এতটা মুস্তাহাব, এতটা আদাব আল্লাহ ছাড়াইছে। অজুর মধ্যে ওয়াজিব নাই, অনেকটা কমে গেছে না? একটু মোটামুটি জানি, এর মধ্যে কত মাসলা আছে না, ওটা তো আমাকে খবর রাখি না। বাসে যাইতেছে একজনে, এখন বাস চালায়, বাস থামায় না, নামাজের টাইম শেষ হয়ে যেতেছে, অজু নাই, রাস্তার 2 ধারে পানি দেখা দিতেছে। এখন আমি তৈমুম করব কি করব না? এটা কি আমগো পবিত্রতার অধ্যায়ের একটা মাসলা না? কোন মানুষটা এখানে আছে যে তার জীবনে এটার প্রয়োজন নাই আর পড়ে না? সবাই পড়ে। কিন্তু যদি জিজ্ঞেস কয়জনে জানবে মাসলাটা, যে এখন কি সে তৈমুম করবে না তৈমুম করবে না? এরকম শত শত মাসলা এরকম আছে। এই মাসলাটা তো জানা ফরজ, নাহলে কি করবে? হ্যাঁ তৈমুম করে নামাজ পড়ে লিখো, হইল? হইতো না। তৈমুম করা জায়েজ হইতো যদি নাকি 1 মাইলের ভিতরে পানি না থাকতো, কিন্তু পানি তো জোরই দেখা যায়। আর বাংলাদেশের কোন জায়গা আছে 1 মাইলের মধ্যে পানি নেই? তৈমুম জায়েজ হবে না। কারণ মানুষের পক্ষ থেকে বাধা দিয়ে রাখা হয়েছে, তাকে পানি ব্যবহার করতে দেয় না। এই জন্য মিন কাবিলিল ইবাদ, মানুষের পক্ষ থেকে প্রতিবন্ধকতা আসলে তার দ্বারা তৈমুম কি হয় না? জায়েজ হয় না। যাই হোক, এটা একটা উদাহরণ দিলাম। তো মাসলা আমার যে হাদিস আল তিলাওয়াত করা হইল, এই হাদিস মুআমালাত সম্পর্কে। এর জন্য ইমাম তিরমিজি কিতাবুল বুয়ু শুরু করছেন এই হাদিস দ্বারা। সর্বপ্রথম হাদিস এটা, এবং যে কয়েকটা হাদিসকে আসলুল উসুল মনে করা হয় দ্বীনের জন্য, তন্মধ্যে এটা একটা। আর হাদিসটা কি সম্পর্কীয়? মুআমালাত। যদি ইমাম তিরমিজি কিতাবুল বুয়ু দ্বারা আসলে মুআমালাতের অধ্যায় শুরু হয়। আর এটা কত বিশাল, এটার ব্যক্তি অনেক বেশি, যার কারণে বললাম যে আমাদের ফিকহের কিতাবগুলোতে অন্য সব বিষয়ে দেখা যায় যতটুক, যত পৃষ্ঠা, যত পাতা, যে কয়শো পাতা, ঠিক এরকম বাইরের চেয়ে আরো বেশি পাতা শুধু মুআমালাত সম্পর্কে। কি সম্পর্কে? মুআমালাত সম্পর্কে, পারস্পরিক লেনদেন, বেচা কিনা, দেওয়া দেওয়া, এই সেই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই ধরনের ইমামদেরই সমকক্ষ একজন ইমাম। ওনারা যেরকম মুজতাহিদে মুতলাক, ইনিও মুজতাহিদে মুতলাক, এই পর্যায়ের একজন ইমাম। কিসের ইমাম? আহকামে শরঈয়ার ব্যাপারে ইমাম। শরীয়তের আহকাম, হুকুম আহকাম সম্পর্কে ইমাম। উনি নিজে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকেই নিজেকে সম্বোধন করতেন যে আমি হানাফি,
ভিন্ন কোনো মাযহাব ওনার থেকে উনি রায়েজ দেন নাই, রায়েজ বরং হানাফি মাযহাবকেই তিনি লিপিবদ্ধ করেছেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে তিনি যেভাবে তাদবিন করছেন, লিখিত আকারে এটাকে সংরক্ষিত করছেন এবং মানুষের মাঝে প্রচারের জন্য সুব্যবস্থা করছেন, ইন্তজাম করছেন, অন্য কারো দ্বারা এমনটি হয়নি। হইছে কম বেশ, উনি ইমাম আবু হানিফার ছাত্র, আর এ ব্যাপারে সবচাইতে বেশি কাজ তিনি করছেন। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি অনেক কিতাব লিখছেন, এই মাদ্রাসার ছাত্ররা জানে, বহু কিতাব। এবং হানাফি মাযহাবের মেইন যে কিতাবগুলো, অনেক কিতাব, তার মধ্যে স্তর আছে, যেরকম হাদিসের কিতাবে স্তর আছে, এরকম হাদিসের কিতাবে যেরকম সর্বোচ্চ স্তরে সেহা 6টি কিতাব, সেহা সিত্তা নামে 6টি কিতাব, ঠিক এরকম ফিকহে হানাফির মধ্যে 6টি কিতাব। 6টি কিতাব সবগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির লেখা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে একজনে জিজ্ঞেস করছিলেন, মা কাতাবতা কিতাবান ফি যুহদ, আপনি এত কিতাব লিখছেন, এত কিতাব লিখছেন, এত কিতাব লিখছেন, এত কিছু করছেন আপনি, কিন্তু আপনি পরহেজগারি সম্পর্কে বা তাসাউফ সম্পর্কে, আমাদের সমাজে যারা কোনো পীর সাহেবের মুরিদ হয় এবং জিকির আজকার ঠিক মতো করে এবং সে অনুপাতে চলে, সাধারণ মনে করা হয় যে এই লোকটা পরহেজগার, দিনদার, পরকালমুখী, এরকম। এই ধ্যান ধারণাটা ঠিক যদি তার পীর সাহেব হক্কানি হয়, আলেমে হক্কানি রাব্বানির কাছে কেউ মুরিদ হয়ে এই পথে অগ্রসর হয়, বাস্তবে এটাই, তাহলে এই ধারণা ঠিক। এই বিষয়টা, এই যে দুনিয়ার আকর্ষণ মুক্ত হয়ে পরলোকমুখী হওয়া, আল্লাহমুখী হয়ে যাওয়া, এই যে একটা বিষয়, এটাকে বলে জুহদ। কি বলে এটাকে? জুহদ। দিনের বহুত গুরুত্বপূর্ণ বিষয়। এটা ছাড়া মানুষ আল্লাহর প্রিয় হবে কিভাবে, ওটা আমরা বুঝতে পারি না, হিসাবে মিল করা যায় না যে এই জিনিস ছাড়া মানুষ আল্লাহর প্রিয় হবে কিভাবে। আল্লাহর প্রিয় হয়েই তো দুনিয়া থেকে যেতে হবে। এই কথাটা যদি কারো বুঝতে কষ্ট লাগে, তাহলে থাইকেন এমনি, প্রিয় না হয়ে এই যেয়েছেন কিরম দেখা যাব। যেতে তো হবে আল্লাহ পাকের প্রিয় হয়েই। আর এই জোহর ছাড়া আল্লাহর প্রিয় হওয়ার কি পথ আছে সেটা জানি না আমরা। এটাকে জোহদ বলে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, এত কিতাব লিখছেন, এত কিতাব লিখছেন, দিনের উপরে এত কিতাব, ইসলামের উপরে এত কিতাব লিখছেন, কিন্তু জোহদ সম্পর্কে আপনি একটি কিতাবও লেখেন নাই। তখন তিনি জবাব দিচ্ছেন, কাতাবতু কিতাবাল বুয়ুয়ে মিনাল আসলি ফি যুহদে, কাতাবতু কিতাবাল বুয়ুয়ে মিনাল আসলি ফি যুহদে, যে আমি যে একটা মৌলিক কিতাব লিখেছি, তার নাম হলো মাবসুত। আমি যে মাবসুত লিখছি, ওই মাবসুতের মধ্যে কিতাবুল বুয়ু নামে আমি যে অধ্যায় লিখেছি, ওখানে যে মুআমালাতের বিবরণগুলো দিছি, ওটাই তো জুহদ, ওটাই তো জুহদ, ওটাই লিখছি। জুহদ মানে ওটাই জুহদ। ওই জুহদ মানে, তাই না, আল্লাহমুখী হওয়া, দুনিয়ার প্রতি আকর্ষণহীন আল্লাহমুখী হওয়া, এটার নাম জুহদ। এটা দিয়েই মানুষ আল্লাহর প্রিয় হয়। তুমি বলেন এই সম্পর্কে লেখি নেই, কে বলছে? লেখছি তো। কি সেটা?
মাকসুদ কিতাবের কিতাবুল বুয়ু, বুয়ু অধ্যায়, লেনদেন অধ্যায়, বেচা কিনা অধ্যায়টাই লিখছে এই বিষয়ে। মানে লেনদেন শরীয়ত মোতাবেক হওয়া, বেচা কিনা শরীয়ত মোতাবেক হওয়া, এর চেয়ে বড় পরহেজগারি, এর চেয়ে বড় বুজুর্গি, আল্লাহকে পাওয়ার এর চেয়ে বড় রাস্তা আর নাই। এখানে ত্রুটি, কোন কিছুই আল্লাহর প্রিয় হওয়া যাবে না। আল্লাহর প্রিয় হইতে হলে পরিষ্কার। এই জন্য থানবী রহমতুল্লাহ দেখেন একটা কিতাব লিখছেন, নাম দিচ্ছেন সফাই মুআমালাত। মুআমালাত পরিষ্কার, এরও গোলমাল থাকলে নামাজে তারা সারিয়ে নিতে পারবে না। এখানে গোলমাল থাকলে নামাজে সারিয়ে নিতে পারবে না, কারণ এটা তো হকগুলো ইবাদত। তো মানুষের সাথে মানুষের লেনদেন কি আল্লাহর লগে নি? বেচা কিনা আল্লাহর লগে। এখানে হকুল ইবাদের ব্যাপার স্যাপার। আর জানেন হকুল ইবাদের জন্য যতক্ষণ পর্যন্ত যার সাথে হকের ব্যাপার ছিল সে যতক্ষণ পর্যন্ত ছাড় না দিবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে ঝুলিয়ে রাখবে। এমন এই মুআমালাতের কথা। দিনের মাসাইল শিখা কি জরুরি না সবাই হিসাব করবেন, এবং কি পরিমাণ জরুরি এটাও হিসাব করবেন। ফরজে আইনের স্তরটা কতখানি তো বুঝবেন। একটা দুইটা মাসালা বলি, মানে বিষয়টা আরো স্পষ্ট হওয়ার জন্যে। সব তো দুনিয়া কামাইয়ের পিছনে লামছি লামেন। খালি মাল আর মাল, মাল আর মাল, এমন ধান্দা। আমি এটা বুঝেই উঠতে পারি না একটা মানুষের প্রয়োজন কতখানি প্রয়োজন তার সন্তানাদির জন্যই ধরলাম, কতখানি প্রয়োজন। শুধু এতটুক বিষয় যদি বুঝতো, আজ আমাদের কোন মন্ত্রী ইয়াতে যেত না, জেলখানায় যেত না, কোন এমপি জেলখানায় যেত না। আমার কতখানি প্রয়োজন, আমার সন্তানাদির জন্য কতখানি প্রয়োজন। আর দেশটাও এরকম ধ্বংস হইত, ঘুষ খাইত না অফিসাররা। ব্যবসা বাড়াইতেছি, এই করতেছি, সেই করতেছি। আপনার এটাও তো বোঝা দরকার, আমি যে ব্যবসা বাড়াইতেছি এটা তো মুআমালা, এটা তো লেনদেন। ব্যবসাটা তো মানুষের সাথে হবে। আমি যত বাড়াইতেছি তত এখানে মাসাইলও তো অনেক বেশি বাড়বে। আমি কি সবগুলো সাইড রক্ষা করে এই ব্যবসাকে আমি কি পারবো পরিচালিত করতে? পারবো? কোনখানে গিয়ে আমি আটকে যাই? হ্যাঁ, আপনি যদি খুব ভালো জানেন আর সে অনুপাতে বাড়াইতে চান, বাড়ান, আপত্তি নেই, জায়েজের ভিতরে রেখে বাড়ান। কিন্তু এখন বাড়াইতেছেন তো ঠিকই, কিন্তু মাসাইল তো মোটেই জানেন না। এই বাড়ানি যে কোন দিকে যাইতেছে আল্লাহ পাক ভালো জানেন। একজন আমার কাছে এক মাসলা যাই না, তার স্যার কইছে ব্যবসার একজন তার সাথে জড়িত আর কি, মেইন যে তারে গিয়ে কইছে যে হুজুরে এরকম জিজ্ঞেসছিলাম এই বিষয়টা, এটা এরকম হুজুর এটা বলছে এইভাবে না করে এইভাবে করতে। তো এইভাবে করলে তো একবারে ধেরা ধের খালি রিক্স ছাড়া অনেক টাকা পাওয়া যায়। আর ওইভাবে করলে হুজুর যেভাবে করে দিচ্ছে এইভাবে করলে একটু ঝুঁকি আসে আর একটু লাভটা একটু কমে যায় আর কি, সামান্য একটু কম। ওটা হলো সুদের রাস্তা আর এটা হলো হালালের রাস্তা। ওটা হলো বেবরকতির রাস্তা, ওটা হলো সুদ মানে শুয়োর, ওটা হলো শুয়োরের রাস্তা, আর এটা হলো ধরেন ছাগলের রাস্তা। এরকম আর কি
এটা হালালের রাস্তা আর ওটা হলো হারামের রাস্তা। বুঝি যে এটা তো এরা দেখে যে এটাতে একটু লাভ একটু কম আসে আর এটাতে বেশি আসে। মুসলমান দেখেন সে তো বরকতে, হালালের মধ্যে বরকতে বিশ্বাস হবে, ওটা বর্জন করবে। অগিয়ে যখন জানাইছে যে হুজুরে জিজ্ঞেসছিলাম আমরা যে এটা করতে চাইতেছি, হুজুর বলছে এইভাবে না করে এইভাবে করতে। তোরে কেটে গেছে ওদের কাছে, তোরে কইলো কে হেন যাইতে কইছে কে? তো কেন গেলে তো বেজাল জানস না তুই, কে কইছে দিচ্ছিস? গেলে এটা গু খাইব, সুরের বস্তু খাইব, এটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। সুদের রাস্তা থেকে হারাম না? কত জঘন্য হারাম, মুসলমান সেটাকে পালন করে নিচ্ছে। আর এখানেও লাভ আছে, সামান্য একটু কম, তাকে হিসাবে কম হয়। আল্লাহ কই বেশি, এত বেশি যে সীমা নাই এটার, এত বেশি বরকতি বরকত, আর এটা তো বেবরকতি। এই হলো মুসলমানদের হাল অবস্থা, আমাদের অবস্থা। আল্লাহ দেখেন, মাসলা যদি মানুষ জানে কি হয়। এক লোক টুপি, এটা টুপি মাথায় দিছে। এখন হয় না, আগে এরকম হইতো, স্বর্ণের রূপার দাম কম ছিল, তো টুপির মধ্যে কিছু কিছু সুতা স্বর্ণের জরির, সুতার জায়গায় স্বর্ণের জরি ব্যবহার করা হতো। টুপিটা খুব শানদার হতো, কিসের? স্বর্ণের জরি। এখন এই টুপিটা একজনের দেখে পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। যার পছন্দ হয়েছে সেও এরকম মানুষ যে এর মুরব্বী গোছের একে চাইছে এটা দিতে হয়, তখন এটা কিনবে, বিক্রি করবে, যত দিয়ে কিনছে, কিনে আনছে, এর কাছে বিক্রি করে ফেলবে। এখন যেই হ্যাঁ যে নিতেছে দেওয়াটা, এখন তো এর কাছে টাকা নেই, তো টুপি নিচে বলতে টাকাটা আমি তোমাকে পরে দিব। দেখা হয় না, এখন আমি বাসায় যাবো, দেখা হয়েছে কোনো মজলিসে দেখা হয়েছে, তো আমি বাসায় গিয়ে তোমার টাকাটা দেবো, আজকেই দিব, 1 ঘন্টা পরে দিব, বাকি বাসায় গিয়ে আনতে হবে টুপিটা। তো টুপিটা দিছে, নিছে, টাকা তো দেয় না। দেখেন একটা আওয়াম মানুষ, এই দুইজন মানুষ কিন্তু আম মানুষ, আলেম না, কিন্তু সাহচর্য প্রাপ্ত, আমাদের মুরব্বীদের মহব্বতী লোক ছিল, সাহচর্য প্রাপ্ত মানুষ ছিল। এখন যে টুপিটা বিক্রি করলো, এত অসুবিধা নেই, একটু পরে টাকা দিবে, আর আপনজন, কোনো সমস্যা না। এর সাথে সাথে বলল, দেখেন এটার মধ্যে তো স্বর্ণের জরি আছে, আর এটা তো বিক্রি হইতেছে, স্বর্ণের বিক্রি, স্বর্ণ রূপ এই জাতীয় অনেকগুলো জিনিস আছে, এগুলোর বিক্রি তো বাকিতে জায়েজ নাই, বাকিতে বিক্রি করলে হারাম হয়ে যায়, সুদ হয়ে যায়, নগদে বিক্রি হবে। এই মজলিসে, যে মজলিসে কথা হইলো, যে মজলিসে টুপিটা নিবে, ওই মজলিসেই কি দিবে? তুই মানে স্বর্ণের জিনিসটা, যে মজলিসে স্বর্ণের জিনিসটা নিবে, ওই মজলিসে টাকাটা দিতে হবে। এই 1 ঘন্টা পরে দিমু, এই মজলিস বর্জন করে ঘরে যাব, তারপরে আসবো, এটার অবকাশ নেই, এটা না, এটাও সুদ হবে। আমরা তো মনে করি 2 টাকা, 1 টাকা, 3 টাকা দিলে, 1 টাকা বেশি দিলে সুদ হয়, আর একটু দেরি করে দিলে, এই দেরিটা আসল সুদ, দেরি আসল সুদ, কিন্তু এই রিবাল ফজল আসল রিবা না, বরং নাসা বলে এটাকে আরবিতে, নাসা, একটা নগদ আর একটা বাকি, এটা হইলো আসল সুদ। তো কতগুলো জিনিস আছে বাকিতে বিক্রি করা যেত না। এই মাসলাটা কয়জনে জানেন যে কয়টা জিনিস বাকিতে বিক্রি করা যাবে না? আর বিক্রি তো হইতে আছে, সুদ না, এটাই অরিজিনাল সুদ, নাসা অরিজিনাল সুদ। 1 টাকা 2 টাকা দিলাম, 2 টাকার বিনিময়ে আমি 3 টাকা নেব, এই যে 1 টাকা বেশি নিলাম, এটা যে সুদ, এটা হলো 2 নম্বরের সুদ। আসল সুদ হলো ওটা। ওই মেইন সুদটাকে প্রতিরোধ করার জন্য এটাকেও সুদ বলা হচ্ছে, আসল সুদ ওটা। বলেন কয়জনে জানেন মাসলা কোন কোন জিনিস বাকি বিক্রি করা যায় না? ব্যবসা তো সবাই করে, সুদের মধ্যে জড়িত।
খুব চলছে ধুমধাম। ওই বিক্রেতা সে বলল যে এটা তো ওই কয়েকটা জিনিসের অন্তর্ভুক্ত যেগুলো বাকিতে বিক্রি যায় না। এটা টুপিটার মধ্যে তো যেহেতু স্বর্ণের জড়িয়েছে, তো বাকিতে বিক্রি। ও শোনার সাথে হ্যাঁ ঠিকই তো, আমার তো এটা খেয়াল ছিল না। তো এও মশলা জানে, ও মশলা জানে। আপনারা কয়জনে জানেন? হ্যাঁ, আওয়াম মানুষ, আম্মানি লেখাপড়া জানে না, ইংরেজি শিক্ষিত না বাংলা শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত, কোন শিক্ষিত না। আল্লাহ আল্লাহ সাহচার্য কেমন হয়ে গেছে। হ্যাঁ ঠিকই তো। তাহলে কি করা যায়? এই ছোটজন মানে যার থেকে কিনে নেওয়া হইতেছে সে বলতেছে যে আমি এখন আপনাকে খরচ দিই, আমার কাছে কিন্তু টাকা আছে, আমি আপনাকে খরচ দিই, টাকাটা আপনি আমাকে পরিশোধ করেন, পরে আপনি আমাকে খরচ পরিশোধ করবেন। এই তো জায়েজ হয়ে গেল। হ্যাঁ ঠিকই, পকেট থেকে টুপিও দিছে, পকেট থেকে টাকাও দিছে, তাই না? বুঝেন না কথা? টাকা পরিশোধ করে দিছে। এরপরে কি শোধ করছে? আল্লাহ, মানে আগে খরচ হিসাবে তার থেকে টাকা নিতে বেশ অনেকগুলো, এরপরে টুপির দাম কি দিয়ে দিছে, টুপির দাম দিয়ে দেওয়া হয়, পরে খরচ পরিশোধ করছে। যাই হোক, এটা একটা সুরুত বললাম, জানে। আচ্ছা, আরেকটা, একজন থেকে একটা জিনিস নিছে, কিনে নিছে, এখন টাকা দিবে, একদিন পরে দিব, দুদিন পরে দিব, এখন দেখা হয় না। নামাজের সময় দেখা হয়, মসজিদে দেখা হয়েছে, এখন নামাজের মধ্যে দেখা হয়েছে, এখন ওই টাকা দিয়ে দিতে, ধরো তোমার টাকাটা নিয়ে যাও, তোমার যে কিনছিলাম যে টাকাটা বাকি দিচ্ছে না, টাকাটা নিয়ে যাও। যারা টাকা সাথে বলতেছে যে মসজিদে তো এরকম বেচা কিনা জায়েজ নাই, আমার এটা তো শুধু মোতাকে এতেকাফকারীর জন্য জায়েজ, আমরা তো মোতা এতেকাফকারী না, তো মসজিদে তো এই লেনদেন তো এরকম জায়েজ না, যে আমি বিক্রি লব্ধ টাকা এখানে দিবেন, এটা তো জায়েজ হবে না। ঠিকই, আমি চাই বাইরে গিয়ে আছে, এটা কি লেনদেনের মাসলা না? উদাহরণ দিলাম আর কি। এই মাসলাগুলো মানুষ জানছে কিভাবে? ওই আল্লাহ আল্লাহদের সাথে চলার দ্বারা। মাসলা যারা জানে তাদের সাথে চলার দ্বারা, উঠা বসার দ্বারা, আনাগুলো বই ফিরে কয়টা জানতেন, এরপরও পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, আমল করতে হবে। বুঝে আসছে ভাই? এটা এই হাদিসের ভূমিকা বললাম। এই হাদিসে আমাদেরকে এই কথা বলে, এই জন্য কিতাবুল বুয়ু শুরু করতেছে ইমাম তিরমিজি, এই হাদিস দিয়ে শুরু করতেছে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফামান ইত্তাকা শুবুহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি ওয়ামান ওয়াকা ফি কারাইন ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইউআকিয়াহু আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি ফিল আরদি মাহারিমু আও কামা ক্বালা আলাইহিস সালাতু। এবং এটা এমন কোন হাদিস না যে হাদিসের মধ্যে কোন রকমের দুর্বলতা আছে। সমস্ত আইম্মা, সমস্ত নাকিদিন হাদিস মুত্তাফাক যে একদম আলা দরজার সহিহ, সহিহ লিজাতি হাদিস। কি বলেন? আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল যেটা এটাও স্পষ্ট, হারাম যেটা এটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ওয়া ফি রিওয়ায়াতিন মুতাশাবিহাত। এই হালাল আর হারামের মাঝখানে
হালাল কি হালাল না হারাম তোমার বিবেচনায় অনেক জিনিস আছে যেটা নিশ্চিত বলতে পারো না হালাল না হারাম, এরকম অনেক জিনিস তার মাঝখানে আছে। অনেক বড় মুহাক্কিক, বড় আলেম, বড় মুফতি, তার কাছেও এরকম অনেক সমস্যা আসে, অনেক বিষয় আছে যেটা কি হালাল বলবো না হারাম বলবো সাথে সাথে বলা যায় না, বলতে পারে না। হ্যাঁ, বলতে পারে কখন? সে তাহকিক করে, এটা গবেষণা করতে হবে, অনেক কিছু বিশ্লেষণ করতে হবে, তারপরে এটা স্পষ্ট হবে। স্পষ্ট হয়ে হয়তো হারামের লিস্টিতে যাবে, না হয় হারামের লিস্টিতে যাবে, হালালের লিস্টিতে যাবে, না হয় হারামের লিস্টিতে যাবে। এর আগ পর্যন্ত এটা এই লিস্টিতে আছে কি সন্দেহযুক্ত। নিষ্পত্তিহীন, এটা নিষ্পত্তি হয়নি, অমীমাংসিত। একজন মুহাক্কিক, মুফতি এবং মুজতাহিদও যদি কেউ হয়ে যায়, এরকম মুজতাহিদ এখন আমাদের দেশে নাই, কিন্তু মুজতাহিদও যদি কেউ হয়ে যায়, এরকম মুজতাহিদ একটা খুব উন্নত মানের ব্যাপার। তো ইমাম আবু হানিফা মুজতাহিদ, ইমাম আহমদ ইবনে হাম্বল মুজতাহিদ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ মুজতাহিদিন কেরাম ছিলেন। এটা বিরাট স্বাদের, বিরাট উচ্চ স্তরের একটা বিষয়। এজন্য দুনিয়াতে অনেকের দাবি আছে কিন্তু মুজতাহিদ, অনেক ভক্তরা কিন্তু তার অনেক, যাকে সে অনুসরণ করে তাকে মুজতাহিদ বলে, বুঝেন না? এটা কিন্তু দুনিয়াতে আছে, সাংঘাতিক। কিন্তু এটা বুঝা চলতে হবে। এরকম অনেকে অনেকে মুজতাহিদ কয়। কেউ কেউ মাওলানা মওদুদী সাহেবকেও মুজতাহিদ বলতে শুনছি, আমাদের কানে আসছে। বুঝতে পারছেন না কথা? মুজতাহিদ এমন জিনিস, মুজতাহিদ বিভিন্ন জনের বিভিন্ন দক্ষতা থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, বলে মুজতাহিদ হয়ে যাবে। মুজতাহিদ হওয়ার ধারা আছে না? কি গুণাবলী থাকতে হবে, কি শিক্ষা থাকতে হবে। আরো কত কি, এটি লকব বলে, লকব। এক একজন তার পীর সাহেবের নামে বহু লকব লাগায় হেলায়। এরপরে একজন তাকে ভালো লাগে, তার বয়ান শুনতে খুব সুন্দর লাগে, হেলাইল একটা তার ব্যাপারে। একজনের লেখা খুব সুন্দর, খুরদার লেখা, লেখা দেখেই বস একটা কিছু কয়ে হালাইলাম। বিষয়টা এইরকম না, কিন্তু এমন এত সহজ না। আল্লাহ। তো যাই হোক, তো তার কাছে যদি অনেক জিনিস অস্পষ্ট থাকতে পারে এবং এটার মীমাংসার জন্য, নিষ্পত্তির জন্য তার গবেষণার প্রয়োজন হয়, তাহলে আমি আর আপনি একটা সাধারণ মানুষ, আমরা আমাদের কাছে কয়টা জিনিস স্পষ্ট আর কয়টা জিনিস অস্পষ্ট বলেন? শুধু হালাল যেটা স্পষ্ট সেটা গ্রহণ করলাম, যেটা হারাম স্পষ্ট জানেন আপনি সেটা বর্জন করলেন। এই দুইয়ের মাঝে যা আছে অস্পষ্ট, এগুলো ব্যাপারে রাসূল ইসলাম কি বলছেন? ফামান ইত্তাকা শুবুহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। তুমি তোমার দ্বীনকে যদি বাঁচাইতে চাও, নিজের ইজ্জত আবরু যদি হেফাজত করতে চাও এবং দ্বীনের হেফাজত চাও, তাহলে এই সন্দেহযুক্ত জিনিস থেকেও তোমাকে মুক্ত থাকতে হবে। এগুলো পরিহার করে চলতে হবে, বেঁচে থাকতে হবে। হ্যাঁ, যতক্ষণ তাহকিক হয়ে স্পষ্ট হবে হালাল বলে তখনই গ্রহণ করবে, আর যদি হারাম বলে স্পষ্ট হয় তখন তুমি আগে থেকেই তো পরহেজ করে আসো, তার গ্রহণ করার প্রশ্নই আসে না এখন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।